কার কাছে শুনবো, কোন লোকই তো দেখতেছি। একটা ভাই নিরীহ মনে হচ্ছে, বসে রয়েছে। ভাই ভালো আছেন? ভালো, আপনারা কারা? সিভিলের লোক না বিক্রি হবে নাকি? আমি ভালো গেছি। ভাই কিছু না মনে করলি দুটো কথা শুনতাম। মানে মনে করি আর কি ভাই, মনের মানুষ যদি না থাকে তার মনে করা না করায় কারোর কিছু আসে যায় না, বুঝেননি? যার মন একবার ভেঙেছে সেই এর মর্ম বোঝে। কি আর মনে করব, মনে করার কিছুই নেই, সবে বাস্তবতা। নারী ছলনাময়ী, সবাই মাইনে নিলাম। এই ও ভাই কি ধরে করছিলেন? ও হ্যাঁ ভাই, একজনের নামে দুটো কথা শুনবো। আর কথা ভাই, একটা কথাই রাখলো না, আর আপনি দুটো কথায় চলে গেছেন। শেষবার যখন তার প্রেমে পড়েছিলাম, ছেড়ে দেওয়া সন্ধ্যায় সেদিন আমাকে মুগ্ধ করেছিল তার ছলনা। মানে আমাকে ঠকিয়ে সবাই জিতে গেল ভাই। ওই মুগ্ধ করা চাঁদ, গন্ধ দেওয়া ফুল, প্রতিপন যাই ভাবলাম, ওর গোষ্ঠী শুধু তাই হয়ে গেল ভুল। মানে তারপরে আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, আরো খানিক সময় দাঁড়িয়ে রইলাম। সবশেষে খাতা কলম বাদেই মোবাইলের ক্যালকুলেটার বের করে হিসেব করে দেখলাম, যা ক্ষয়ক্ষতি হয়েছে, মোবাইলের রিচার্জের টাকা, সময়, জন কামই সব আমার। ওই লাস্ট ফিনিশিং মালমূল খেয়ে দিয়ে নিজের মাথা ঘুরিয়ে গেছে, সে মাথা আর জায়গা মতো ফিরে আসেনি। ওই দিনকে বুঝলাম ভাই, ওই কেউ কোথাও রাখিনি, ওই বাড়া কেউ ভালোবাসেনি। কথা এক কান রাখে না, সে দোকান কথা কি করে রাখবে? আপনার দোকান কথাকে আমি বুঝতে পারিনি। এক কান হচ্ছে যে সে ছলনাময়ী, আর দুই কান হচ্ছে যে সে প্রেমের নামে অভিনয় করেছে। আপনার দোকান কথাকে আপনি পাইছেন ভাই? এখন বিড়ি থাকলে দেন, আনতে যান। আরে ভাই তা না, আর একজনের সম্পর্কে শুনবো। না আর একজন আর কি, আর একজনের সাথে টাইম পাস করি, তার সাথে তো আমার সিরিয়াস প্রেম কোনোদিন ছিল না ভাই। আমার জীবনে ওই একজনই, আর একজনের কথা আপনি যেটা শুনতে যাচ্ছেন এটাও শুনে লাভ নেই, কারণ ওই হাত আড়ানি বন্ধ হয়েছে, তার বেশি হয়নি। আরে ভাই আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি ভাই? মানে আমি কি ভাত মাছ কিছু খাই নে? আমি এই যুগের মেয়েদের চিনি নে। আচ্ছা, এটা জাস্ট ফ্রেন্ড, ওটা বেস্ট ফ্রেন্ড, এটা খালাতো ভাই, ওটা ক্লাসমেট। ওদের মতো মেয়েদেরকে আমরা সিরিয়াসলি নিই না ভাইয়া, ওরা হচ্ছে জাস্ট এন্টারটেইনমেন্ট। আরে ভাই এসব কিছুই না, আমরা আসলাম এই এলাকায় একটা ছেলের খোঁজ নিতে। আমাদের এলাকায় তো কোনো ছেলে মানুষ হারিয়ে গেছে বলে কোনো মাইকি কইলো না, কোনো পেপারে কোনো বিজ্ঞাপন দিয়ে দেখলাম না। কেউ কি হারিয়েছে নাকি? কার কার খোঁজ নিতে আসলেন? মানে আমাদের এলাকায় তো হারিয়ে যায়নি ভাই। আচ্ছা, হারাইলো প্রায় 5-7 বছর আগে এটার দাদি, তা ওই পরে পাইলো তো সেই কারণ বাজারের সেই ওই ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে। এখন খোঁজ নিতে আসার মতন তেমন কেউ। কার কথা করছেন কোন দিনই? ভাই আপনি কি রিজাউল চেনেন? চিনি মানে ভাই ব্রাদার না? আচ্ছা, ভাই ব্রাদার না, কিছুই হয় না, শুধু চিনি ভাই। তাই কোন ওর কি দেখি, কি পরিবেশ ওর? और अभी तो रुको। যা ভাবিলাম তাই ঠিক দিয়ে দিল। ক্ষতি করলে আপনি বাঁচিয়ে দিন। আসলে মানুষ মাত্রই ভুল এবং মানুষ মাত্রই কিন্তু ভাই পরিবর্তনশীল, এটা কিন্তু আপনার মেনে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, যেমন রিজাউল ভাই না, সে আমি অস্বীকার করবো না, আপনারা যখন সব আপনারা সব জানেনি, তাই না, বুঝে যাইছেন। সে আগে
এই কাজটা করতো, সে আগে ব্যবসা বাণিজ্য করিয়েছে, মালমূল বেঁচেছে, এটা অস্বীকার করার মতো না। তবে আমি যত জানি, মানে আমি তো আর সব খাই নে, আর ওই যে মুসল্লির নজর কপালে আর মুসির নজর নিচে মুখো, মানে একটা বিষয়বস্তু থাকে না, যার যে এটা কর্ম তার সেদিকে একটু ফোকাস থাকে। তা আমার তো আর ওইটা কর্ম না, আমি একটা ভালো ছেলে, আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি, আমার মানুষের ক্ষয়ক্ষতির দিক খাই নজর যায়। তো তবে আমি যতটুকু এলাকা ভিত্তিক খোঁজ খবর জানি তথ্য মতে, সে কোন আর মালমূল বেছে না। মানে কেউ যদি আপনাদের কাছে রিপোর্ট দিয়েও থাকে বা আপনারা যদি এই অভিযোগটা পাইও থাকেন, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা তা ধরে নিয়ে আজকে যাইয়েন না, কারণ সে কোন মালমূল বেছে এরকম কোন তথ্য মানে যেটা ঘটে সেটা রটে, আগে রটতো এখন রটতেস না, তার মানে এখন কি ঘটতেস না, তাহলে মনে হয় সে বেছেও না। এখন और अभी तो रुको। এক একটা মানুষ দুঃখ কষ্টে খাতি পারে ভাই, এখন খাওয়া আর বেচা কিন্তু এক না, বোঝেননি? মানে না পালাম না খালাম না, কিন্তু বেচাও রাখি, মানে ব্যবসা বেচতেছি আর আমি বেচতেছি বলে মানুষ কিন্তু কিনে কিনে খাচ্ছে, আর না পারলে তো মানুষ খাচ্ছে না। আমার মনে হয় যে ভাই সে যেহেতু ব্যবসা ছেড়ে দিয়েছে, সে খাও ছেড়ে দেবে, আর কোন দিনে না ছেড়ে মরে গেলে তো ছেড়ে দেবে। এই বসে বাড়া দেখতেছিস, এই জায়গায় আর কোনো কথা নেই। বাড়িহাট মুখ দেখলি বুঝি কারা পুলিশ প্রশাসন। এই যে উপকারটা করলাম রেজাউলের, আমার জায়গায় একজন লোক থাকলে বাজারে এত লোক কারো কাছে জিজ্ঞেস করেছে, আমার কাছে জিজ্ঞেস করেছে, কারণ মানুষের মুখ দেখলে বোঝা যায় যে নিগাল লোকটা কিটা, নিগাল কথাটা কিটা কবে, বুঝিয়ে কলাম চলে গেল। আরে কোন শালা পুলিশের হাতে আসামি এইভাবে ছাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? হ্যাঁ আমি রাখি, ধন্টু রাখে, ধন্টু। এখন মন্টু মেশিন কিনতে হবে, নাহলে মানুষ সম্মান দিচ্ছে না। চাচা তাহলে তুমি বার কও। হ্যাঁ, এই না হলে আমার ছেলে তো একটা বীর বাহাদুর বীরত্বের পরিচয় দিয়েছে। এরই যাওলে আমার ছেলে যদি এই উপকারটুক তো না করতো, তাহলে তোর পুরো ডিসেম্বর মাসটা জেল খাটতি এর পুঙা সুতো বেরিয়ে যাইতো, বুঝাচ্ছো? পুলিশি যে বাহারা দিত সহ্য করার মতো না। আমার ছেলে তোর উপকার করেছে। না চাচা, পুরা পুলিশ ছিল নাকি? একটা মেয়ের খালু ছিল আর একটা মেয়ের চাচা ছিল। উপকার না পাড়া করেছে, তোমরা দুই বাপ পিঠা শুধু 80 টাকা থামাই বেড়াও। এখন তুমি করে যাচ্ছ।